একজন আমাকে করলেই হবে, 10 জনের করতে হবে না। আমাকে আপনারা মাটির সাথে মিশিয়ে দিবেন না। কারো হাতে একটা বকুল ফুলের মালা নেওয়ার জন্য হাত বাড়িয়ে নেবেন। একটু সহানুভূতির চোখে তাকিয়ে দয়া করে আমার পাশে দাঁড়ান। স্বামী মারা গেছে, আমি একটা মেয়ে নিয়ে খুবই কষ্টে আছি। আগে তাকে জানবো, সে আমাকে জানবে, সবকিছু শুনবে, আমার পরিস্থিতি কি আছে সেটাও দেখবে। আসসালামু আলাইকুম দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প বা আর্তের কথা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই তো ভাইয়া, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আসছি, এর আগেও আমি আসছিলাম বোরকা গায়ে দিয়ে। কারণ আমার ভিডিওটা কেন যে সবার সামনে গেল না আমি বুঝতে পারিনি, জানতেও পারতেছি না। কারণ আমার নাম্বারটা উল্টাপাল্টা দেওয়া হয়েছিল, নাম্বারটা ভুল হয়ে গেছিল, এর জন্য। আচ্ছা যাই হোক, আমি আজকে আবার আপনাদের 10 জনের সামনে আসছি। আমার কষ্টের কথাগুলো আপনারা শুনেন, বা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আমার কষ্ট হলো, আমি আগেও বলছিলাম ভিডিওতে, আমি বকুল, স্বামী মারা গেছে, আমি একটা মেয়ে নিয়ে খুবই কষ্টে আছি। আর এখন বর্তমানে খুবই কষ্টে আছি। 10 জনের সামনে আসছি, সবাই দেখছে, বলতেছে যে আমি নাকি অনেক সহযোগিতা পাইছি। আপনারা প্রবাসী ভাইয়েরা আপনারা ভালো করে জানেন কাকে কাকে সহযোগিতা করছেন, কাকে করেন নাই, এটা আপনাদের মনের ব্যাপার, আমার মনের ব্যাপার না। আমি একটা জিনিসও খেয়াল করছি, আপনাদের হাতে পা ধরে কাইন্দা কুইটাও দেখছি। এখন আপনাদের সামনে আবার আসছি। যদি আমার পাশে কেউ দাঁড়াতে চান, হয়তো অনেকে বলছেন ফোন করে আপনার চেহারা দেখি নেই, পুরো চেহারাটা আমি দেখাতে পারবো না, আমি এত দেখতে অসুন্দর না। আর যে আমাকে বিয়ে করতে চাইবেন, আমার একটা মেয়ে আছে, হুট করে বললে আমি বিয়ে করতে পারবো না। আগে তাকে জানবো, সে আমাকে জানবে, সব কিছু শুনবে, আমার পরিস্থিতি কি আছে সেটাও দেখবে। আমার পাশে দাঁড়িয়ে যদি আমাকে কেউ আমার মেয়েটাকে নিয়ে পাশে দাঁড়াতে চায়, তাহলে আমি তাকে বিয়ে করব। আর বিয়ের সাবজেক্টটা পরে, যেহেতু আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, আমি চাই না যে আমার মেয়ের জীবনটাও এলোমেলো হয়ে যাক। আমি মাদ্রাসায় পড়ালেখা করছি, এখন আমি মাদ্রাসায় রান্না করি। মাদ্রাসার এত প্রচুর ঠান্ডার ভিতরেও আমার সবাই বসে থাকলো, আমি বসে থাকতে পারি নাই, কাজ করতে হয়েছে। মেয়েটাকে আমি এখনো ভর্তি করতে পারি নাই টাকার জন্য। যদি কেউ একটু সহানুভূতির চোখে তাকিয়ে আমার মেয়েটাকে একটু স্কুলে ভর্তি করে দিতেন, মাদ্রাসা ভর্তি করে দিতেন, তাহলে আমার অনেক উপকার হতো। আর আমার অবস্থা তো খুবই খারাপ। তারপর আপনাদের কেন দয়া হয় না, মায়া হয় না জানি না। মানুষের চেহারা দেখেই সব কিছু বিচার করা যায় না। মানুষ কিন্তু মানুষ, আল্লাহর সৃষ্টি করা মানুষ সবাই, কেউ কালো, কেউ সুন্দর, কেউ দেখতে সুন্দর, কেউ দেখতে সুন্দর না, সব কিছুই মানুষের। এটি মানুষের হাত নাই, সব হচ্ছে আল্লাহ তাআলার হাত। আর আপনারা ভাবতেছেন বুকরার তলে এরকম কেমন না কেমন, তাই আমি আজকে ওপেনলি আপনাদের সামনে, সবার সামনে আসছি। দয়া করে আমার পাশে দাঁড়ান, পাশে দাঁড়িয়ে আমাকে একটু সহযোগিতা করেন। আর দয়া করে আমাকে কেউ খারাপ কথা বলবেন না। এই যে অন্তত একটু অভিজ্ঞতা হয়েছে কি, আপনারা বলেন কি প্রবাসীরা যে ইউটিউবের মেয়েরা প্রতারণা করে, আমি দেখলাম কি প্রবাসীরা, ইউটিউবের মেয়েরা প্রতারণা করে ঠিক আছে, আবার প্রবাসীরা কথা দিয়েও কথা রাখে না। তবে সবাই এক না, এরকমও ভালো লোক আছে। ভাই দয়া করে আমাকে একটু আপনাদের পাশে নিয়ে দাঁড়া করান, যে কোনো একজন, সবাইকে বলতেছি না আমি, একজন আমাকে সহযোগিতা করলেই হবে, 10 জনের করতে হবে না। একজন আমার পাশে দাঁড়ালেই হবে, 10 জন করতে হবে না। আর দয়া করে আমার এখানে নাম্বার, সবাই আমার নাম্বারে কল দিবেন। আগে একটু মিস্টেক হয়ে গেছিলো, যেভাবে হোক এখন আমি ঠিক করে নাম্বার দেওয়ার জন্যই ভিডিওতে আসছি, নাহলে আমি ভিডিওতে আসতাম না। আসলে আমি কোনো সহযোগিতা পাই নাই, কারণ হলো বোধহয় বোরকার জন্য, যেহেতু একদম খোলাখালা আসতে পারি না, বোরকা পরে আসতে হয়েছিল প্রথম অবস্থায়। এখন আবার আপনাদের সামনে আসছি, কারো না কারো আমার যদি ভালো লাগে, আমার মেয়েটার দিকে তাকিয়ে একটু বাঁচার জন্য আমাকে একটু রাস্তা করে দিবেন। কেউ কাউকে বাঁচাইতে পারে না উপর আল্লাহ ছাড়া, আলহামদুলিল্লাহ। তারপরে যে একেবারে আমাকে কেউ সহযোগিতা করে না এটা আমি বলবো না, কিছু সহযোগিতা আমি পাইছি, আর একটু পাইলে আমি উপকৃত হব। আমার বিশেষ করে একটা মিশিংয়ের দরকার।
আপনি একদিন খাওয়াবেন আমাকে 10 দিন, 3 দিন খাওয়াবেন, 10 দিনের দিন আপনি আমাকে খাওয়াবেন না, তাহলে আমাকে যদি একটা ইনকামের রাস্তা করে দেন তাহলে আমার 10 জনের কাছে ভিক্ষা করতে হবে না। একজন আমাকে একটা মেশিন কিনে দেন, দিয়ে আমাকে উপকৃত করেন। আপনারা প্রবাসী ভাই, বাংলাদেশি ভাই যদি 1 টাকা করে সহযোগিতা করতেন, লক্ষ লক্ষ টাকা পেতাম। তবে এটা আপনাদের দোষ না, যেহেতু আমার নাম্বারটা মিস্টেক হয়ে গেছিল, এর জন্য আমি, আপনারা আমাকে পান নাই, কথাও বলতে পারিনি। আর কি বলবো, আমার পাশে থেকে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আর দয়া করে কেউ আমাকে খারাপ কথা বলবেন না, আমি খারাপ মেয়ে না। বলবেন আজকে এভাবে আসছি, আমি বকুল, এভাবে কিভাবে আসতে পারলাম, এখন আমি কি করব, আমার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, এর জন্য আমি আসছি। আমি আজকে আপনাদের সামনে কান্নাও করব না, কারণ আমি যেহেতু এভাবে ওপেনলি আসছি, আর কান্না করেও লাভ নেই। আপনাদের যদি দয়া হয়, মায়া হয়, এভাবে হবে, না হলে আর কি কিছুই করার নেই। ভাগ্যটার দোষ দিব না আমার কর্মটার দোষ দিব, না আমার জন্ম যেখান থেকে হয়েছে এখান থেকেই সমস্যা। আবার আমার নামটাও খুব খারাপ, নাম হয়েছে বকুল। যে ফুল ঝরে যায়, মাটিতে লুটিয়ে পড়ে যায়, মানুষের পায়ের তলে পড়ে যায়, আবার কিছু ফুল কারো হাতে থাকে ঘ্রাণ নেওয়ার জন্য। আমাকে আপনারা মাটির সাথে মিশিয়ে দিবেন না। কারো হাতে একটা বকুল ফুলের মালা নেওয়ার জন্য হাত বাড়িয়ে নেবেন। আপনারা তো অনেকেই দেখছি ইউটিউবের মেয়েদেরকে সহযোগিতা করেন, সাহায্য সহযোগিতা করেন, অনেকেরই দেখছি, অনেকেরই অনেক প্রমাণ আছে আমার কাছে। প্লিজ আমাকেও আপনারা ঝরে যেতে দিয়েন না, আমাকে একটু ধরে রাখেন, তাহলে আমি আমার বাচ্চাটাকে নিয়ে ভালো থাকতে পারবো। আসলে কপালটা খুব খারাপ, না হলে আমার জীবনটা কেন এইভাবেই একদম বকুল ফুলের মতো ঝরে গেছে। কেউ না কেউ ফুলগুলো কুড়িয়ে একটা মালা গেঁথে তার হাতে রাখেন। আর কিছুই বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।